তো দেখ আজকে যে টিভিএম চ্যাপ্টার চলছিল 3টে ক্লাস হয়ে গেছিল, আজকে লাস্ট ক্লাস 4 নম্বর ক্লাস, ঠিক আছে? এই ক্লাসটা হয়ে গেলে আজকে যা যা অবধি হবে টিভিএম যে 4টে ক্লাসের অঙ্কগুলো করালাম, যত করালাম, যা লেখালেখি যা হলো, পুরো পিডিএফ তৈরি হয়ে গেছে। পিডিএফ যা করালাম ক্লাসে পিডিএফ গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? গ্রুপে পাঠিয়ে দেবো। এবার দেখ যেটা বলছিলাম এই দেখ, টাইম ভ্যালু অফ মানি যে আজকের ক্লাসে হয়ে যাওয়ার পর বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবো, বুঝিস তো? হোমওয়ার্ক দেবো। এই দেখ কি কি অঙ্ক হোমওয়ার্ক দেবো বলে দিচ্ছি, যে দুটো ক্লাস হোমওয়ার্কে যে অ্যান্সার হবে পুরো রেডি করা আছে, দেখতে পাচ্ছিস তো? কি কি অঙ্ক হোমওয়ার্ক দেবো দেখ, লেখা আছে এখানে, ঠিক আছে? 24 জেনারেল, 2007 সালে দুবার এসছে দুটো অঙ্ক, 2014 সালে দুটো অঙ্ক অনার্স জেনারেল, 17 সাল 16 সাল, দেখবে 17 সাল 16 সাল, 2015 2013 22 অনার্স, 2022 জেনারেল, 2021 জেনারেল, 21 অনার্স, 23 অনার্স, 23 জেনারেল, বুঝতে পারলি তো? সব অঙ্ক নিজেই পারবি করতে, তবুও আমি বলে দিলাম এই অঙ্কগুলো তোর করতে হবে। আর সেকেন্ড 2 নম্বর ভিডিওতে হোমওয়ার্ক যেটা দেবো, কি কি থাকবে এখানে, 2018 17 18 মানে একটা অনার্স জেনারেল সব মিলিয়ে মিশিয়ে আছে, বুঝলি? সেই অঙ্কগুলো করলেই তোর হয়ে যাবে। আর আজকে যে মানে আমি যে 4টে ক্লাস করেছি, এই 4টে ক্লাসের অঙ্ক যদি ভালো করে করে ফেলতে পারিস, বুঝতে পারলি তো? তারপর ইয়ারে কেমন কিছু অঙ্ক আসেনি, ইয়ারে অঙ্ক সোজাই আছে। ওই 4টে ক্লাসের অঙ্ক করার পর ইয়ারের অঙ্কগুলো জলের মতন সোজাই আছে। তাহলে দেখ এক একটা করে অঙ্কগুলো করবো, কত 1 2 3 4 4টে অঙ্ক করবো, ঠিক আছে তো? তো দেখ কোশ্চেনটা পড় প্রথমে কি বলেছে দেখ, বলছে মিস্টার ডোরেমন ইজ অফার্ড আইদার টু রিসিভ 40,000 2 ইয়ার্স, ঠিক আছে তো, ফ্রম নাও, অর 60,000 7 ইয়ার্স ফ্রম নাও, হুইচ আর মিস্টার ডোরেমন উইল অ্যাকসেপ্ট অ্যান্ড হোয়াই? ঠিক আছে, কোন অপশনটা অ্যাকসেপ্ট করে, 40,000 নাকি 60,000, কোনটা অ্যাকসেপ্ট করবে এবং কেন? ডিসকাউন্টেড যদি 11% হয়। এবার তোমার অপশন কি চেঞ্জ হতে পারে যদি ডিসকাউন্টেড 6% হয়? তো সিম্পল একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? ভালো অঙ্ক দিয়েছে, সুন্দর অঙ্ক। তাহলে চ অঙ্কটা আরম্ভ কর। তুই দেখ, তোকে ধর 2 বছর পর তো তুই 40,000 টাকা পাবি, সেই অপশনটা তুই নিবি, নাকি 7 বছর পর 60,000 টাকা পাবি, কোনটা নিবি? কোনটা বেটার? তা মুখে বলতে পারিস না, মুখে তো বলা যায় না, এটা ক্যালকুলেট করে দেখতে হবে। 2 বছর পর যে 40,000 টাকা, আজকে তার ভ্যালু কত? দুবার, তারপর কত বলেছে বল? 7 বছর পর 60,000 টাকা, আজকে তার ভ্যালু কত? আজকের ভ্যালু যেটা বেশি সেটাকেই চুজ করবো। কি বললাম, বোঝা গেল তো? প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট। তা বল, ভাব কত পার্সেন্ট রেট চলছিল? 11%। 11% রেট চলছিল 2 বছর পর 40,000 টাকা। 2 বছর পর যদি 40,000 টাকা হয়, আজকে তার ভ্যালু কত? তাহলে ভাবতে হবে প্রেজেন্ট ভ্যালুর যে কনসেপ্ট শিখিয়েছিলাম। তাহলে চ 1 নম্বর অঙ্ক চলে আয়, লেখ। লেখ আনসার লেখ। দ্য প্রেজেন্ট ভ্যালু, আগের দিন শিখিয়েছিলাম কিন্তু, দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 40,000, দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 40,000, ঠিক আছে? অফ রুপিস 40,000 আফটার 2 ইয়ার্স, মানে 2 বছর পর তুই 40,000 টাকা পাবি। 2 বছর পর তুই 40,000 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? তার মানে 40,000 টাকা কি ভ্যালু বলেছে? ফিউচার ভ্যালু। তোকে প্রেজেন্ট ভ্যালু তো কনভার্ট করতে হবে, তো জানিস প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? বলতে পারবি কারো? মনে আছে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1/1 প্লাস i টু দি পাওয়ার n। মনে পড়ছে? ফিউচার ভ্যালু কত? 40,000 টাকা। রেট কত চলছিল বল অঙ্কে? 11 না 6? কত ছিল? 11%। তাহলে 1 বাই একবারে 1.11, হ্যাঁ কি? হ্যাঁ কি না? পাওয়ারে কত হবে? 2। ঠিক আছে, করে ফেল। 40,000 ইন্টু কর, ক্যালকুলেটর নে। কি শিখিয়েছিলাম মনে আছে? 100/111 লিখে ইন্টু দিবি, প্রথম বছর বেরোলো, ইকুয়াল টু দিবি সেকেন্ড বছর বেরোলো, একবারে হয়ে গেল অ্যান্সার। একবারে করতে হলো না, ক্যালকুলেটর ট্রিক্স শিখিয়েছিলাম। করে বল কত বেরোচ্ছে? ক্যালকুলেটরে লিখতো কেউ একজন, লেখ 100/111, 100/111 লিখেছিস তো? তারপর ইনটু দিবি প্রথম বছর, আবার ইকুয়াল টু দিবি সেকেন্ড বছর। কত বেরিয়েছে বল একটু? 0.812 করে দিলাম, 0.812।
0.812 গুণ কর দেখি, এই দুটোকে গুণ করে কত বেরোচ্ছে, এই দুটো গুণ করে বল কত বেরোচ্ছে। 32465। তাহলে বুঝতে পারলি কি করে করলাম। আমি জিজ্ঞাসা করছি তোদেরকে, এর আর একটা ফর্মুলা শিখিয়েছিলাম, বল ফর্মুলাটা মনে আছে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু কি বলেছিলাম, ফিউচার ভ্যালু, পাতা উল্টাতে হয় না এর জন্য, ফিউচার ভ্যালু ইনটু কি ছিল এটাকে, পিভি ফ্যাক্টর নিতাম, পিভি ফ্যাক্টর। পরীক্ষার হলে তোকে পিভি ফ্যাক্টরটা বলে দেবে, এই যে 0.812টা বলে দেবে। বুঝতে পারলি তো কি বললাম? কি বলছি, কি জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করা থাকলে করে নিতে পারছি, কারণ 5 নাম্বার 5-এ 5 তুলতে হবে, এখানে কোনো ছাড়াছাড়ির জায়গা নেই। হ্যাঁ ব্যাস হয়ে গেল, ঠিক আছে তো, সুন্দর হয়ে গেল। এটা তো যে আগের সেম ছিল না, আগের সেমে এই অঙ্ক আসতো, এটা তো নর্মাল অঙ্ক, তো এটা আসলে তোকে এইভাবে পুরোটা করে দেখাতে হতো, কিন্তু এখন তুই এই ফর্মুলাটা অবশ্যই ইউজ করতে, তুই যদি এই ফর্মুলা করিস তুই এই ফর্মুলাটা অবশ্যই লিখবি, অল্টারনেটিভ অপশন দিয়ে লিখে দিবি, ঠিক আছে তো। আচ্ছা দেখ শোন, হলো তো, অঙ্কটা কমপ্লিট হলো, পুরো কমপ্লিট হয়নি কিন্তু এখনো, কি কমপ্লিট হলো, 2 বছর পর 40,000 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত, 32। এবার ক বছর পর 60,000 টাকা পাবো, 7 বছর পর 60,000 টাকা পাবো, তাহলে আজকে তার ভ্যালু কত, কর নিচে, কর নিচে চলে আয়, নিচে লিখ the present value of rupees 60,000, লিখ the present value of rupees 60,000 after 7 years, তাই তো, after 7 years। তাহলে এই তুই ট্রিক্স গুলোকে ফোকাস করবি, কি ফর্মুলা বল, ডাইরেক্ট বল, স্যার প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু কি শিখেছিলাম, 1/1 প্লাস i টু দি পাওয়ার n, তাহলে কত, 60,000 টাকা ইনটু কত হবে, 1/1.11 টু দি পাওয়ার 7। ক্যালকুলেটর ট্রিক্স মনে পড়েছে, কি বলেছিলাম বল, 100/111 লিখলাম, ইনটু দিলে প্রথম বছর, ইকুয়াল টু দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। বুঝতে পারলি তো, বল কত বেরোলো। না আমাকে অ্যান্সার না, ডাইরেক্ট আমাকে আগে ইয়েটা বল, এটা আমাকে বল, এটা করে কত হচ্ছে, 0.482, এর সাথে 60,000 মাল্টিপ্লাই কর। আচ্ছা না বেরোলে আমি মেলাবো, চিন্তা নেই, দেখে ও যেটা বললো দেখি, আমি বলছি, বল দীপন তুই করলি, তুই বল এই দুটো গুণ করে কত বেরোচ্ছে, কোনটা 6%, না কোশ্চেনটা কত পার্সেন্ট ছিল, 11% ছিল, দেখে নে, আরেকবার দেখে নিচ্ছি, কোশ্চেন দেখে নিচ্ছি, অসুবিধা নেই, আরেকবার দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। এটা দেখ 11% ছিল, ওটা দুটো কোশ্চেন আলাদা, ওটা আলাদা কোশ্চেন, 6% আলাদা কোশ্চেন, 6% হলে তোর অ্যান্সারটা কি হতো, কি বললাম বুঝতে পারলি তো। এবার আমাকে বল তোরা, দীপন তুই এটা 1.11 টু দি পাওয়ার 7 করেছিলি তো, করে এটা বেরিয়েছিল, এই দুটো গুণ করে কত বেরিয়েছে বল দেখি, 28,900, একদম কারেক্ট অ্যান্সার, এটাই হবে, ঠিক আছে 28,900। তাহলে বুঝতে পারলি, এই অবস্থায় দাঁড়া, আর এগোতে হবে না, এই অবস্থায় দাঁড়িয়ে তোরা বল, তুই কোন অপশনটা তোর কাছে বেটার, তুই আগের অপশনে, এই অপশনে তোর 32,000 পাচ্ছিস, আজকের ভ্যালু 32, এখানে কত হচ্ছে আজকের ভ্যালু 28, তুই কোন অপশনটাকে চুজ করবি, অপশন 1টাকে চুজ করবি। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, সিইউতে মানে সিইউর ফেভারিট অঙ্ক, এরকম অঙ্ক দিতে পারে কিন্তু পরীক্ষা, ঠিক আছে তো। আমি হোমওয়ার্ক দেবো 4-5টা অঙ্ক এরকম থাকবে, ঠিক আছে, এরকম অঙ্ক 4-5টা এসছে, ঠিক আছে। লেখ মিস্টার ডোরেমন উইল অ্যাকসেপ্ট, লেখ মিস্টার ডোরেমন উইল অ্যাকসেপ্ট, লেখ মিস্টার ডোরেমন উইল অ্যাকসেপ্ট, ঠিক আছে তো, rupees 40,000 আফটার 2 ইয়ার্স। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এই অঙ্কটার অ্যান্সারটাই তো চেঞ্জ হবে, 11-র জায়গায় 6 হলে তোর মতামতটা কি হবে, তোর ওপিনিয়ন কি আসবে 11-র জায়গায় 6 হলে, সেটা করে দেখি, ঠিক আছে, পারবি করতে, পুরো সেম, হ্যাঁ বল, পুরো সেম লেখালেখি হবে, লেখালেখি পুরো সেম হবে, করে ফেল, বল। আপনার 1/1.11 টু দি পাওয়ার 7 করলে যদি আপনি ওই ফর্মুলা না করে এটা করি, ডিভাইড করে দাও অ্যানসার, মানে তোর কোশ্চেন আমি ক্লিয়ার না, আমি এইভাবে না করে অন্যভাবে বলছিস, কি করে করলি, ওই 1.11 টু দি পাওয়ার 7 করতে, আলাদা করে দেখতি, তাহলে করে যেটা বেরোতো তার সাথে 1টা ভাগ করতে হতো, কত বেরিয়েছে বল, এটা কত বেরিয়েছে বল, সেটা বল, তোকে বলতে হবে না,
তোকে বলতে হবে কত বেরিয়েছে, তোকে বলতে হবে। তুই বল, তুই যখন জিজ্ঞাসা করছিস আমাকে বললি যে স্যার 1.11 টু দি পাওয়ার 7 করে তোর কত বেরিয়েছে বল। আচ্ছা আমাকে একজন বল, তুই যখন বলছিস বল 1.11 টু দি পাওয়ার 7 করে কত বেরিয়েছে? শিওর তো? 2.08 বেরিয়েছিল। আচ্ছা 2.076 মানে 2.08, ঠিক আছে। তাহলে 1/2.08 কর, কত বেরোচ্ছে? 1/2.08 করে দেখ কত বেরোচ্ছে। এক মিনিট। 0.48 এখানে কত বেরিয়েছে? 0. একই তো বেরিয়েছে। 0.48 এর সঙ্গে তুই 60,000 মাল্টিপ্লাই কর, কত বেরোচ্ছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এর জন্য কোনো সমস্যা নেই। আর এখানে এত কোনো তুই আস্তে কথা বলিস না, এইভাবে করলেও ওরা অ্যান্সার মান্য দেবে, ঠিক আছে, অ্যান্সার প্রসিডিওর পুরো ঠিক আছে, কোনো ভুল নেই, নাম্বার পাবি তুই তার জন্য, কোনো সমস্যা নেই এর জন্য, ঠিক আছে। পয়েন্টের অ্যাপ্রক্সটা ঠিক আছে, এই জন্য আমি বলি পয়েন্টের পর 3টে ঘর নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, তোর চিন্তা করার কোনো বিষয় নেই, কেননা ওরা ফ্যাক্টর বলে দেবে, ওরা বলে দেবে, ঠিক আছে। আর না বলে দিলেও তোকে বলে দিলাম তো কিভাবে করতে হবে, বলে দিলাম তো, বুঝিয়ে দিলাম তো, ব্যাস, কোনো চিন্তা করতে হবে না। এইসব নিয়ে বেকার বেকার চিন্তা ভাবনা করে লাভ নেই, এইসব নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। চলে আয় সেকেন্ড, চলে আয় সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড কি লিখবো? লেখ দ্য প্রেজেন্ট ভ্যালু, লেখ দ্য প্রেজেন্ট ভ্যালু, দ্য প্রেজেন্ট ভ্যালু of rupees 40,000, of rupees 40,000, the present value of rupees 40,000, ঠিক আছে, after 2 years, after 2 years, ঠিক আছে। তো কি করব? প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা দেখ কি লিখতাম, ফিউচার ভ্যালু ইনটু পিভিএফ। কত পার্সেন্ট ছিল আমাকে বলতে পারবি কেউ? 6%। ক বছর? 2 বছর। আরে আগেরটা তো এরকম লিখলাম, এবার সেকেন্ডটা এই ফর্মুলা লিখে দিই, অসুবিধা কোথায়? অসুবিধা তো নেই এইভাবে করাটা। কি বললাম বুঝতে পারলি? দুটোই শিখে নে। এটা কত হবে? ফিউচার ভ্যালু 40,000 টাকা। আচ্ছা এটা আমাকে বল, শিখিয়েছিলাম তো 6% 2 বছর, 6% 2 বছর কি করে করতে বলেছিলাম বল? 1.06, ঠিক আছে, মানে 1 ডিভাইডেড বাই 1.06, ঠিক আছে। তারপর ইনটু দিয়ে ইকুয়াল টু প্রেস করব, তাহলে তো হয়ে গেল। ইনটু দিয়ে ইকুয়াল টু প্রেস করলে 2 নম্বর বছর বেরিয়ে গেল। করে বল কত বেরিয়েছে? 0.890, তোমাকে 889 বললো তো, ঠিক আছে। করে বল কত বেরোচ্ছে? তাহলে বুঝতে পারছিস তো ব্যাপারটা? দেখ এই প্রসিডিওরটাও তুই বুঝে গেলি তো। কোনটায়? কি করে? তোর এটা কত বেরিয়েছে আমাকে বল, এই জায়গাটার থেকে আমার আঙ্গুলের দিকে তাকা। 0.889 যেটা বেরিয়েছিল, এখানে কত বেরিয়েছিল তুই আমাকে বল। তাই তো বুঝিস। ছোটখাটো মিস্টেক হচ্ছে, এই জন্য মিস্টেক গুলো দেখে নিবি। এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, সেকেন্ড পার্টটা চলে আয়। না 35,600। লেখ দ্য প্রেজেন্ট ভ্যালু, সরি সরি, the present value of rupees 60,000, the present value of rupees 60,000 after 7 years, কত হবে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 6% 7 বছর, এটা হচ্ছে 60,000। তো আমাকে বল 6% 7 বছর করলে কি হয়? 1/1.06, ঠিক আছে তো, ইনটু দিবি, তাহলে কটা ইকুয়াল টু প্রেস করতে হবে? 6টা, ব্যাস কত বেরোচ্ছে বল? 0.665 গুণ করে দে। প্রসেস এটা, প্রসেস এটাই, যেটা করছি এটাই প্রসেস, ঠিক আছে। এবার ক্যালকুলেশনে গন্ডগোল করলেই তোর হতে পারে, এছাড়া এটাই প্রসেস।
এটা 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 এটাই বেরোবে, কারণ আমি এটা করেছি। 35,600 হবে। আচ্ছা দেখ শোন, এটা বল, এটার সাথে এটা মাল্টিপ্লাই কর, কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ 39,903। হ্যাঁ এটাই অ্যান্সার হবে, 39,903। ক্যালকুলেটরতে কি বলছে? ক্যালকুলেটর ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নেই, বলেইছি ব্যাপারটা কি হয়েছে। 40,000 ইন্টু, হ্যাঁ ওরা কি করেছে তাকে আমি বলেছি, ব্যাপারটা বোঝ, কোনো ভুল নেই। তোর যেটা বেরিয়েছে সেটাও ঠিক অ্যান্সার, ও যেটা বের করেছে ওর অ্যান্সারও ঠিক অ্যান্সার। ও কি করেছে, তুই 0.889 দিয়েই মাল্টিপ্লাই করেছিস, তাই তোর কত বেরিয়েছে ওটা বেরিয়েছে। আর ও কি করেছে, 0.889টাকে 0.89 ধরেছে, 889টাকে 89 বলাই যায়, তাই জন্য 35,600 পেয়েছে। বুঝতে পেরেছিস? কোনো ব্যাপার, কোনো কাটবে না, কারোরই কাটবে না, কারোরই কাটবে না। কি বললাম বুঝতে পারলি? কি বললাম, দুটোই ঠিক। কিন্তু আমি বারবার তোদের একটা কথাই সাজেশন দেবো, সবসময় পয়েন্টের পর 3টে ঘর নিয়ে করে দেখবি, 3টে ঘর নিয়ে করবি, পয়েন্টের পর সাজেশন। দুটো ঘর করলেও কাটবে না, ঠিক আছে তো? আর সবচেয়ে বড় কথা, কাটবে না কেন, এর তো তোর ফ্যাক্টর বলেই দেবে তোকে অঙ্কে। তুই দেখ লাস্ট ইয়ার অঙ্ক ফ্যাক্টর বলেছে, আমি দেখাচ্ছি লাস্ট ইয়ার অঙ্কগুলো যখন করাবো এখন। তাহলে হয়ে গেল এটা। তাহলে এখানে কোন অপশনটাকে চুজ করবি বল, এবার বল এখানে কোন অপশনটা চুজ করা উচিত? সেকেন্ড অপশনটা। তাহলে কি লিখবি এখানে, আগের অ্যান্সারটা কি লিখেছিলি? মিস্টার ডোরেমন উইল অ্যাকসেপ্ট ₹40,000 আফটার 2 ইয়ার্স। তাহলে এখানে কি লিখ, মিস্টার ডোরেমন উইল অ্যাকসেপ্ট ₹60,000, 60 তো, আফটার 7 ইয়ার্স। হয়ে গেল, লিখে দে এটা, লিখে দে তোরা প্রত্যেকে, লিখে দিস এটা। হ্যাঁ এটা লিখে দিস, কিন্তু আমি লিখলাম না। নেক্সট অঙ্কে চলে আসছি, নেক্সট অঙ্কে CR7 কি বলেছে দেখ, CR7 হ্যাজ টু অপশন এট দ্য টাইম অফ হিজ রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের সময় তার দুটো অপশন ছিল, খুব কমন অঙ্ক এটা, এটা দেখবি সিইউতে বহুবার এসেছে এরকম টাইপের অঙ্ক, নাম চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে তো? অপশন এ দুটো অপশন দিয়ে, একটা অপশন এ একটা অপশন বি। বলছে রিসিভ 10 lakhs অ্যাজ অন দ্য ডেট অফ রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের সময় যেদিন রিটায়ার হচ্ছে সেদিন 10 লাখ টাকা পাচ্ছে, ঠিক আছে? যেদিন রিটায়ার হচ্ছে সেদিন 10 লাখ টাকা পাচ্ছে। তো এই অপশনটাকে কি ও চুজ করবে, নাকি নাকি অপশন বি কি বলছে, রিসিভ 1 লাখ অ্যাজ অ্যান অ্যানুয়াল পেনশন, প্রতি বছর 1 লাখ টাকা করে পেনশন পাবে, অন লং হি লাইভস অ্যান্ড CR7 এক্সপেক্ট টু লাইভ 20 ইয়ার্স। মনে করা হচ্ছে ও 20 ইয়ার্স বাঁচবে, ঠিক আছে তো? তো দেখ তাহলে প্রতি বছর 1 লাখ টাকা করে পেনশন পাবে, তাহলে কোনটা বেটার? বুঝিস নি কি বললাম, এবার বলছি। CR7 ধর আজ রিটায়ার করছে, আজ রিটায়ার করলে ও ওয়ান টাইম টাকা নিয়ে যেতে পারছে, ওয়ান টাইম নিয়ে নিলে কি দেবে ওকে, একবারে 10 লাখ দিবে, কোনো পেনশন দেবে না। ও বলছে না না আমার দরকার নেই, আমি পেনশন নেব, ঠিক আছে? পেনশন যদি নেয় ও 20 বছর 1 লাখ টাকা করে পাবে। বুঝতে পারলি তো? কার ভ্যালু, মানে এবার তোকে দেখতে হবে 20 বছর যে 1 লাখ টাকা করে পাবি, আজকে তার ভ্যালু কত? 20 বছর যে 1 লাখ টাকা করে পাবি, আজকে তার ভ্যালু কত? আর 10 লাখ টাকা যেদিন রিটায়ার করবি সেদিন 10 লাখ টাকা পাচ্ছিস, তাহলে বল 10 লাখ টাকার আজকের ভ্যালু কত হওয়া উচিত? আরে 10 লাখ, 10 লাখ টাকা তো আজকেই পাচ্ছিস, তো আজকের ভ্যালু তো 10 লাখ টাকায়। তাহলে অপশন এ 10 লাখ, এবার অপশন বি যদি 10 লাখের বেশি বেরিয়ে যায় তখন অপশন বি চুজ করবে। তাহলে এটা অ্যানুইটির অঙ্কই দিয়েছে, এটা তো অ্যানুইটির অঙ্ক, ঠিক আছে তো? তাহলে করে দেখ কত বেরোচ্ছে, কর অঙ্কটা আরম্ভ কর, কিছু নেই, একদম ইজি অঙ্ক ছিল। 2 নম্বর অঙ্কটা স্টার্ট কর। লেখ অপশন এ, অপশন এ কত ছিল, 10 লাখ, 10 এর লিখ করে দিলাম, ঠিক আছে? অপশন বি, তুই 20 বছর ধরে 1 লাখ টাকা পাবি, ঠিক আছে? 1 বছর শেষে 1 লাখ, 2 নম্বর বছর শেষে 1 লাখ, প্রতি বছরে আমি 1 লাখ লাখ করে পাবি, ঠিক আছে তো? তাহলে তুই ভাব 20 বছরের শেষে যে 1 লাখ টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? 19 বছরে 1 লাখ টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? 18 বছরে 1 লাখ পাবি, আজকে, মানে তো কোন ভ্যালু বের করতে হবে?
প্রেজেন্ট ভ্যালু, আজকের ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলা কি শিখিয়েছে? যেই ফর্মুলা শিখিয়েছিলাম সেই ফর্মুলা ফেলতে হবে। তাহলে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলা কি ছিল দেখ। তোকে প্রথমে ম্যাথামেটিক্স এর ফর্মুলা দিচ্ছি, আসছে প্রথমে ম্যাথামেটিক্স এর ফর্মুলা দিচ্ছি, তারপরে দেবো এফএম এর ফর্মুলা। অ্যানুইটির এ, তাই তো? তারপর এখানে করতাম না থার্ড ব্র্যাকেট দিয়ে, মনে পড়ছে তো? তাহলে কি লিখবো, ফর্মুলা কি লিখতাম মনে আছে? দরকার পাতা উল্টে দেখে নে একবার। 1 না দেখে নে একবার, এক মিনিট দেখেন। দেখি মাইনাস এন ছিল পাতালটা, হ্যাঁ ওইটাই, ঠিক ঠিক। তুই এটা লিখি সেটাই হবে, এই ফর্মুলাটা হবে না। ও যেটা বললো ফিউচার ভ্যালু ফর্মুলা বলেছিল, 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন হবে, মাইনাস এন টু দি পাওয়ার আই, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তুই ফিউচার ভ্যালু ফর্মুলা বলে দিয়েছিলি, ঠিক আছে তো? এটা হবে ফর্মুলা, ঠিক আছে তো? তাহলে এইটাকে কি শিখিয়েছিলাম মনে আছে? এটাকে কি বলে? এটাকে কি বলেছিলাম? এই পুরো পার্টটাকে সিভিএএফ। সিভিএফ কেন? পিভিএ, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। এটাকে বলা হয় কি? পিভিএএফ, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। তো দেখ এ কত, প্রতি বছর 1 লাখ করে, তাই তো অ্যানুইটি। তাহলে বল 1 মাইনাস কত পার্সেন্ট ছিল রেট অফ ইন্টারেস্ট আমাদের অঙ্কে? 12%। তাহলে কি করব? 1.12 টু দি পাওয়ার ক বছর ছিল? 20 বছর। এটা মাইনাস আছে, হ্যাঁ, তো ডিভাইডেড বাই 0.12। কি শিখেছিলাম তোদের মনে আছে? বল, আগের দিন একটা রুল বলে দিয়েছিলাম, ওই রুলটাই তোকে ফেলতে হবে। হ্যাঁ জিডি শেষ করে, হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা বেরোবে। এটা করে দেখবি সবাই, আগের দিন শিখিয়েছিলাম। কত বেরোবে? 7 পয়েন্ট কত বেরিয়ে বল? 7.469, হ্যাঁ 7.469 আগের দিন যেটা শিখিয়েছিলাম, তাই তো? মনে পড়ছে তো? জিটি ক্যালকুলেটর, জিটি পেস করে দেখ। ওটাই বেরোবে, 7,46,944। কিচ্ছু করতে হবে না, এদিক টাকা। এই দেখ, তুই আগের দিন আসিস বলে দিচ্ছি, 1.12 লিখবি, ভাগ দিবি 20 বার, ইকুয়াল টু প্রেস করবি, ভাগ দিবি 20 বার, ইকুয়াল টু প্রেস করবি, জিটি দিয়ে দিবি, বেরিয়ে যাবে অ্যান্সার। দেখ করে দেখ, করে দেখ, করে দেখ, এটা বেরোবে 1.12 ভাগ দিবি 20 বার, ইকুয়াল টু প্রেস করবি, জিটি বেরিয়ে যাবে। তারপর জিটি লিখবি, অ্যান্সার বেরিয়ে যাবে। কি তোর বেরোয়নি? কি বলছিস? ওর বেরিয়ে গেছে তো 0. জিটি করিসনি তো? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো? এটা কি, তোর কি সমস্যা কোথায়? তোর ক্যালকুলেটর জিটি নেই? আমি 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 আগের দিন একটু সময় নষ্ট করে, জাস্ট আমি যাতে সময় যাতে নষ্ট নয়, মাত্র 1 মিনিট ওয়েস্ট করতে, 1 মিনিট লাইফের 1 মিনিট সময় বের করতে বলেছিলাম আমি আগের দিন। তোদের গ্রুপে একটা ভিডিওর লিঙ্ক পাঠিয়েছিলাম, 1 মিনিটের একটা, ওখানে পাঠিয়ে দিয়েছিলাম কি করে। যার ওটা অ্যাকচুয়ালি করেছি ক্যাশিও ক্যালকুলেটরের জন্য, ঠিক আছে? যার ক্যালকুলেটরে জিটি নেই তার জন্য ওটা দিয়েছিলাম। একটু তো 1 মিনিট সময় বের করে দেখ, 1 মিনিট সময় বের করে দেখ। আচ্ছা হলো তো এটা? তাহলে বল 1 লাখ আসতে, 1 লাখ ইন্টু 7.469, কত পেয়েছিল বলতো সৌমজিৎ? হ্যাঁ বল। 746944। ওই ঠিক আছে, জিৎ আর দীপ। সেভেন ফোর সিক্স নাইন ফোর ফোর। তাহলে বল তুই কোন অপশনটাকে চুজ করবি? বুঝতে পারলি তো? অপশন এ। কিরে তুই কি বুঝতে পারছিস না? বল কি অসুবিধা, বল বল বল। এই দেখ, আমার কথা শোন, আমার কথা শোন, ফোকাস কর, আমি কি বলছি। এই যে থার্ড ব্র্যাকেটে যে পুরো কথাটা লেখা আছে, কথা বলিস না। কে কথা বলছে? কথা বলিস না।
এই যে থার্ড ব্র্যাকেটে যে কথা লিখে দিয়েছি এটার ভ্যালু পড়ে বেরোলো 7.469। এবার 7.469 এর সাথে 1 লাখ মাল্টিপ্লাই করলাম, পড়ে বেরোলো 7469444, মানে 7,46,944। তার মানে আমি যদি সেকেন্ড অপশনটা নিই তাহলে 7 লাখ সামথিং বেরোচ্ছে, আর ফার্স্ট অপশনটা নিলে কত হচ্ছে 10 লাখ। তাহলে তুই কোন অপশনটাকে বেটার মনে করবি? বল বল। ফার্স্ট অপশন, লাস্টে লিখতে হবে অপশন 1 ইজ বেটার। বুঝতে পারলি তো? তোর কি সমস্যা এত বল? মানে এইটা মানে আমি যে ট্রিক্সটা বললাম ট্রিক্সটা করে 7.469 বেরোচ্ছে। বুঝতে পারছেন তোর কথা কিছু? না তুই করতে পারিস এটা। দেখ শোন, আচ্ছা শোন, ও একটা কথা বললো, এটা ও বুঝতে পারিনি, জানি না, এটা বুঝতে পেরেছিস তো? মানে এই ট্রিক্সটা করে বুঝতে পেরেছিস তো? ক্যালকুলেটর ট্রিক বুঝেছিস তো? কিন্তু বলি স্যার এটা করে 7.469 আসছে না, এটাও দেখিয়ে দিচ্ছি ওটা কি করে আসে। বল কি ছিল ফর্মুলাটা বল? 1 মাইনাস কি ছিল 1.12 টু দি পাওয়ার কত ছিল -20, নট 20, -20। ভুলটা কোথায় করেছিস? 20 করে, ওটা -20 ছিল, ঠিক আছে তো? ডিভাইডেড বাই কি ছিল বল? এই আস্তে, কে কথা বলছে বলতে তো? 0.12, ঠিক আছে তো? এবার দেখ অ্যানালাইসিসটা দেখ কি হবে। 1 মাইনাস কোনো কিছুর পাওয়ারে মাইনাস হলে কি হয় তাকে কি বলে জানিস তো? 1 বাই 1.12 টু দি পাওয়ার 20। বুঝিস কেন মেনে নি? এটা কি করেছিলি? না এটা তো করিসনি, এই জন্য মেনে নি। টপিকটা বোঝ, এখানে মাইনাস ছিল আর তুই মাইনাসটাকে করিসনি, এই জন্য তোর অ্যান্সার আসেনি। কোনটা? এটা তো ম্যাথামেটিক্স এর নিয়ম, ম্যাথের নিয়ম এটা। তো বুঝতে পেরেছিস নাকি বুঝিসনি ভালো করে বল। বুঝেছিস তো? যে মনের মধ্যে কোশ্চেন থাকবে করে নিবি, এই কোশ্চেন ছিল তোর। হয়েছে এটা? না ওর মনের মধ্যে কোশ্চেন ছিল ঠিক। করতে করতে ধর করতে করতে ধর কখনো যদি অসুবিধা হয়, পরে যখন অসুবিধা হবে দেখে নিলে, তাহলে পরবর্তী সময় কোশ্চেন থাকবে না। ক্লিয়ার হয়েছে? বুঝেছিস? দুটো অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্ক চলে আসি। দেখি 3 নম্বর অঙ্কটা কি বলেছে। মিস্টার এক্স বড় ফ্রম আ কমার্শিয়াল ব্যাংক 8 lakhs at 8% rate of interest to be paid in equal annual installment, মানে আবার অ্যানুইটি। কি করে বুঝলি বলতে? অ্যানুইটি বলতে পারি কেউ? ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে অ্যানুইটি, ঠিক আছে? ইনস্টলমেন্ট লেখা থাকা মানে অ্যানুইটি, অ্যানুয়াল লেখা থাকা অ্যানুইটি, ইকুয়াল সব অ্যানুইটির অঙ্ক। দ্য রিপেমেন্ট পিরিয়ড ইজ 10 years, হোয়াট would be the size of annual installment? তোকে এ বের করতে বলেছে, তার মানে এটা অ্যানুইটির অঙ্ক। এবার কোশ্চেন পড়ে বলতে হবে এটা প্রেজেন্ট ভ্যালু দিয়েছে নাকি ফিউচার ভ্যালু দিয়েছে। বল বল, এটা প্রেজেন্ট ভ্যালু দিয়েছে না ফিউচার ভ্যালু দিয়েছে, বলতে পারবি? হ্যাঁ এটা প্রেজেন্ট ভ্যালু। অনেকে না গুলিয়ে ফেলে এইগুলো, ধরতে পারে অ্যানুইটির অঙ্ক কিন্তু ধরতে পারে না প্রেজেন্ট নাকি ফিউচার। এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, প্রেজেন্ট না ফিউচার। এই যে তুই লোনটা নিচ্ছি, এটা হচ্ছে তোর আগের ক্লাসে, মানে আগের সেমিস্টার কি ছিল, ফিফথ সেমিস্টার, এগুলো সব অ্যানুইটি যখন করেছিলাম না, আমি লিখিয়েছিলাম যে তুই কি করে বুঝবি এটা প্রেজেন্ট ভ্যালু অঙ্ক হবে না ফিউচার ভ্যালু অঙ্ক হবে। ট্রিক্স গুলো লিখিয়েছিলাম, কি করে বুঝবো প্রেজেন্ট ভ্যালু হবে না ফিউচার ভ্যালু হবে, এই ট্রিক্স গুলো বলেছিলাম। কিন্তু এগুলো খুব জরুরি জিনিস। তাহলে দেখ, এই যে তুই লোনটা নিচ্ছি, লোন তো আজকের ভ্যালু, লোন তো আজকেই নিচ্ছি, লোন তো ফিউচারে নেবো না, তাহলে প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়ে বেশ অঙ্ক শেষ। কর 3 নম্বর অঙ্ক। তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলাটা কি? a ইন্টু PVAF, একই না? PVAF কত পার্সেন্ট ছিল বলতো অঙ্কে? পার্সেন্টেজ একটু বল না, পার্সেন্টেজ কত ছিল? 8% 10 years, 8% 10 years। আমাকে বের করতে হবে অ্যানুইটি, অ্যানুইটি মানে a ইকুয়াল টু কি লিখবো? PV ডিভাইডেড বাই PVAF। তাহলে PV কত? লোন কত ছিল আজকে ভ্যালু? 8 লাখ টাকা, তাই তো? লেখ 8 লাখ টাকা, লেখ 8 লাখ টাকা ডিভাইডেড বাই
কি করবো? ওই একই শর্টকাটে বল, কি শিখিয়েছিলাম বল? 8% মানে 1.08 ভাগ দিয়ে 10 বার ইকুয়াল টু প্রেস করবো জিটি। দেখ লিখে দিচ্ছি পুরো, কত বেরিয়েছে বল? ব্যাস বেরিয়ে গেল অ্যান্সার, শেষ। 6.71 বল, 8 লাখকে 6.71 দিয়ে ভাগ করে দে, কত পেয়েছে? 119225। আমার তো ওই ম্যাথামেটিক্স এর ফর্মুলা করা হচ্ছে, মানে এটা বেশি ইজি লাগে, বুঝলি? এটা বেশি ইজি, কারণ কত কম সময়। এটা করলে নাম্বার দেবে, কিন্তু কোন ভাবে নাম্বার দেবে না, এটা করলে নাম্বার দিতেই হবে, ঠিক আছে? তো কত বেরিয়েছে বল? 119,225। তোর কি সমস্যা বল? ও হু করছিস তো। আচ্ছা শোন, আচ্ছা হলো তো এই অঙ্কটা, লাস্ট অঙ্ক। এই লাস্ট অঙ্ক হয়ে যাওয়ার পর আমাদের যে কনসেপ্ট যে ছিল, কনসেপ্ট পুরো শেষ। লাস্ট অঙ্ক দেখ কি বলেছে, মিস্টার জন হ্যাজ টেকেন আ 2-year কার লোন, 2 বছরের কার লোন নিচে কত? 2 লাখ টাকা। দ্য রেট অফ ইন্টারেস্ট 12% পার অ্যানাম, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ মান্থলি ইনস্টলমেন্ট? আবার অ্যানুইটির অঙ্ক দিয়েছে, করে ফেল। কি আছে অঙ্কের মধ্যে? চার নম্বর অঙ্কটা করে দে। তাহলে কি হবে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু অ্যানুইটি ইনটু পিভিএএফ। অ্যানুইটি বের করার ফর্মুলা কি? এ ইকুয়াল টু পিভি বাই পিভিএএফ। আচ্ছা পরীক্ষার হলে না নাম্বার কেটে দেয়, এখানে অবশ্যই তুই লিখবি, কি লিখতে বলেছিলাম বল? আই কমা এন, এটা অবশ্যই দিবি কিন্তু। আই এখানে কত পার্সেন্ট ছিল বল অঙ্কে? আই ছিল এখানে 12%, তাই তো? এবার দেখ, আই ছিল 12%, এবার কোশ্চেনটা আমাকে একবার পড়তে হবে, বুঝিস তো? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, দেখ ভালো করে দেখ। এখানে 12%টা কিসে ছিল? বছরে। তুই ইনস্টলমেন্টটা কিসে বের করবি? দেখেছিস ঘুরিয়ে দিয়েছে কোথায়? তাহলে 12%টা কোথায় কনভার্ট হয়ে যাবে? মান্থে কনভার্ট হবে। তা 12% না মান্থে কনভার্ট করলে কত হয়? 1%। 1%, বুঝেছিস তো? এটা মাথায় রাখবি কিন্তু। জাস্ট একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে এখানে কত হবে? 1%। ক বছর ছিল? 2 বছর। তাহলে আমাকে বল, 1 বছরে যদি তুই 12টা সুদ পাস, তাহলে 2 বছরে কটা সুদ পাবি? 24টা। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছিল, দেখেছিস তো? কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল, ভালো অঙ্ক দিয়েছিল। ব্যাস অঙ্কটা শেষ করে ফেল। বল প্রেজেন্ট ভ্যালু কত ছিল? 2 লাখ টাকা, আমি জানি না, বলতো লোন কত নেওয়া ছিল? 2 লাখ। আর নিচেরটা করে বল, এটা আমি আর লিখবো না, কি লিখবো বল? 1% মানে কত? 1% মানে কত? 1.01 ডিভাইড দিবি, কবার ইকুয়াল টু প্রেস করবি? 24 বার ইকুয়াল টু প্রেস করবি, করে জিটি দিবি। 24 বার ইকুয়াল টু প্রেস করে জিটি দিবি। তোর পরীক্ষায় এরকম ফিগার যদি দেয়, তোকে বলে দেবে ফ্যাক্টর, আমি তোকে গ্যারান্টি দিই বলছি, ফ্যাক্টর তোকে বলে দেবে পরীক্ষা হলে, ঠিক আছে তো? কত বেরোচ্ছে? করে বল কত বেরোচ্ছে অ্যান্সার? বল কত বেরোচ্ছে? 9416, বেশ বেরিয়ে গেল। এই যে তোকে যে আমি তোর টোটাল 4টে ক্লাসে এখনো পর্যন্ত যা যা অঙ্ক করালাম, কেউ যদি শুধু এইটুকু করে যায়, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি পরীক্ষা 5 পাবেই, মানে 5 নাম্বার যদি আসে 5-এ 5 পাবে না, এর বাইরে আর কিছু নেই। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2006 সাল থেকে টপিক এসছে, 6 থেকে 24 বা 25 যা অঙ্ক এসছে, এই 4টে ক্লাস করার পর এমন কোন স্টুডেন্ট পারবে না। এবার কোন স্টুডেন্টের টেন্ডেন্সি যদি তাকে মুখস্থ করার, তাহলে সে পারবে না কোনদিন। মানে কেন? ছবি দেখে অঙ্ক করে, ছবি দেখে, বুঝিস তো? ওই অঙ্কটা চেনা হলে আমি পারবো, নাহলে পারবো না। কিচ্ছু নেই, আমি তোকে এখন দেখাচ্ছি ইয়ারে কেমন অঙ্ক এসছে, ইয়ারে কেমন একটা অঙ্ক টাফ নেই। চ 6M কোথায় বেরো? এই 6M CCF FM ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইংলিশটা খুলি।
একটা করে করবো সব। হ্যাঁ, এদিক দেখ, আমি তোকে বলছিলাম দেখ ভালো করে শোন, 2007 সালে অঙ্ক, দেখ ভালো করে দেখ, 2007 সালে এসেছিল অঙ্কটা। আমি এটা খুললে দেখে তো অসুবিধা হবে না, পিডিএফ খুলি, ওয়ার্ড ফাইলে বলতে অসুবিধা হবে। এই দেখ ওয়ার্ড ফাইল খুললাম, ওয়ার্ড ফাইলে দেখাতে সুবিধা হবে। দেখ কি বলছিলাম বল, এই দেখ তোকে বলছিলাম এতক্ষণ ধরে, এটাই তো বলছিলাম। দেখ, given present value of rupee 1 at 10% are 0.909 আর 0.621 ফার্স্ট ইয়ার আর ফিফথ ইয়ার। আমি বলছি তোকে বলে দেবে পরীক্ষা। দেখ 2007 সালের অঙ্কে বলে দিয়েছি, বুঝতে পারছিস তো, বলে দিয়েছে পরীক্ষায়, তোকে বলে দেবে, বুঝতে পারলি তো। হ্যাঁ বল, তুই তখন জন্ম হয়নি কি বলছিলি? আচ্ছা আচ্ছা, তাহলে এক একটা করে অঙ্ক করব। প্রথমে এই অঙ্কটা করব, আর একটা শুভ ছিল, শুভর অঙ্ক। যাই এই অঙ্কটা দেখে নে, এই অঙ্কটা কর, অঙ্কটা আরম্ভ কর, এই অঙ্কটা আরম্ভ কর। এই অঙ্কটা মুখোমুখি হয়ে যাচ্ছে, তুই দেখ আগে, দেখ ভালো করে কি বলছে। নবা ইজ অফার্ড আইদার টু রিসিভ 5,000 1 ইয়ার। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম, মনে পড়ছে? ওই 40,000 আর সেটা 60,000, ওই অঙ্ক। ওটা কোনো ইয়ারে আসেনি 40 আর 60, কিন্তু তোকে দেখিয়েছিলাম। দেখ তুই দেখ 5,000 টাকা পাবি কবে? নবা ইজ অফার্ড আইদার টু রিসিভ 5,000 1 ইয়ার, এক বছর পর 5,000 টাকা পাবি। আজকে তার ভ্যালু কত? কি করে বের করবো? আজকের ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু, মানে এক বছর পর 5,000 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? তা 5,000 টাকা কি ভ্যালু আছে? 5,000 টাকা তো ফিউচার ভ্যালু, 5,000 টাকা তো ফিউচার ভ্যালু, প্রেজেন্টে কনভার্ট করতে হবে। তাহলে নিয়ম কি ছিল স্যার? ফিউচার ভ্যালুর সাথে পি ফ্যাক্টর গুণ করে দিন, এই 5,000 এর সাথে এটা গুণ করে দে, কত বেরোচ্ছে? তো হয়ে গেল, 5,000 সাথে গুণ করে দে, 5,000 সাথে 0.909 গুণ করে দে। আমি দেখাচ্ছি করে, আগে তোকে বোঝাচ্ছি তারপর দেখাচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেটর হাতে নে, হাতে নিয়ে দেখ 5,000 সাথে 0.909 কর, 4545 হলো। এবার তুই 5 বছর পর 7,000 টাকা পাবি, 5 বছর পর 7,000 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? ও তোকে বলে দিয়েছে 5 বছরের 5 নম্বর বছরের ফ্যাক্টর বলেছে 0.621, সাথে সাথে এটা গুণ কর 4347। এবার তুই নিজেই কম্পেয়ার করতে পারবি কোনটা তোর কাছে বেটার। বল, বুঝতে পারলি? আগের অঙ্কটার মতন সেম ভাবে, একদম সেম ভাবে। দেখ কত সুবিধা, আমাকে অন্য মাথা খাটাতে হলো এই করে, এই ক্যালকুলেটর এই করো ওই করো, এ তো বলে দিয়েছে ফ্যাক্টর, ফ্যাক্টর বলে দিবে, হয়ে গেল অঙ্ক শেষ। কিন্তু দেখাচ্ছি কিভাবে লিখতে হবে, লিখে লিখে দেখাচ্ছি, চল লেখ। এটা হচ্ছে তুই বইয়ের 2 নম্বর পাতার 2 নম্বর অঙ্ক, 2 নম্বর পাতার 2 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? লিখবি, হ্যাঁ। আমাদের পেজ নম্বর 2, পেজ নম্বর 2 পাতার 2 নম্বর অঙ্ক। কোন সালে এসেছিল? 2007 সালে এসেছিল অঙ্কটা, ঠিক আছে তো? তাহলে কি লিখবো বল? অপশন 1, দুটো অপশনই করব। বল আমাকে, বল কি বের করতে বলেছে অঙ্কটায়? ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু, এত ভাবতে হবে না, প্রেজেন্ট ভ্যালু, এখানে লিখবো প্রেজেন্ট ভ্যালু। বল প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলাটা কি? হ্যাঁ, তুই কি বললি? এ ইনটু, ওখানেই ভুল করে দিলি, কেননা এখানে এটা কি অ্যানুইটির অঙ্ক দিয়েছে? না, অ্যানুইটির অঙ্ক দেয়নি। তাহলে ফর্মুলা কি হবে? ফিউচার ভ্যালু ইনটু কি হবে বল? পিভিএফ, পিভিএফ। কত পার্সেন্ট বলেছিল বল? প্রথমটা কত পার্সেন্ট বলেছিল বল? পার্সেন্টেজ কত ছিল? 10%। দেখ দেখ 10% কোশ্চেন, আচ্ছা তো দেখতে পাচ্ছিস, আমি দেখাচ্ছি কোশ্চেন, দেখাচ্ছি তারা কোশ্চেন দেখাচ্ছি। কত পার্সেন্ট ছিল বল কোশ্চেনটা? 10% ছিল এক বছর, তাই তো? 10% এক বছর, তাহলে এখানে লিখবো 10% এক বছর। ফিউচার ভ্যালু কত ছিল বল? 5,000 টাকা। আর এটা আমি কেন খাটবো, ওরা তো খেটে দিয়েছে, ওরা যেটা দিয়েছে সেটা দেখে দেখে বসিয়ে দেয়, 0.909। কত বেরোলো অ্যান্সার? এবার বলি স্যার আর একটা ফর্মুলা ছিল না, আর একটা ফর্মুলা শুনবি কি ছিল? স্যার প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1, লিখিস না 1/1 প্লাস i টু দি পাওয়ার n। এই অঙ্কে এটা লেখার দরকারই নেই, কেন? ও তো তোকে দিয়ে দিয়েছে, আমি আর কেন খাটতে যাবো? যদি না দিত তখন এটাই আসবে, কি বললাম বুঝতে পারলি তো?
যদি না দিও তখন এটাই আসবে। কোনটা? এটা দিতেই পারে, বাট চান্স খুব কম, খুব চান্স। জেনে রাখতে ক্ষতি কোথায় তোর? জেনে রাখতে ক্ষতি কোথায়? আচ্ছা, হয়ে গেল এটা। এবার অপশন 2 তে চলে আয়। অপশন 2 বল। অপশন 2 কি লিখবো? পিভি ইকুয়াল টু এফবি ইন্টু পিভিএফ 10%। ক বছরে? 5 বছর। এটা কত ছিল? 7,000। তারপর এখানে কত ছিল বলে দিয়েছিল, দেখে দেখে বসা। 0.621। আচ্ছা, তোরা দেখতে পাচ্ছিস না, আমি বলছি 0.621। একবার দেখে নে, চেক করে নে। 0.621, ঠিক আছে তো? কত? 4347। তাহলে তুই নিজেই তোরা নিজেরাই বুঝতে পারছিস কোনটা তোর কাছে বেটার। অপশন 1 বেটার না অপশন 2 বেটার? অপশন 1 বেটার, ঠিক আছে তো? অপশন 1 বেটার। লাস্টে লেখ নবা শুড অ্যাকসেপ্ট ফার্স্ট অপশন। লেখ নবা শুড অ্যাকসেপ্ট ফার্স্ট অপশন। নবা শুড অ্যাকসেপ্ট ফার্স্ট অপশন। ক্লিয়ার? এই অঙ্কটা আরো 3 বার দিয়েছিল সিউতে, কঠিন অঙ্ক দিয়েছিল 2024, মানে আগের বছর পরীক্ষা এসেছিল অঙ্কটা, জেনারেলে, ঠিক আছে তো? অনার্সে এসেছিল একবার দুবার, এটা তো অনার্সই এসেছিল, যে বছর এসেছিল সাথে অনার্সই এসেছিল। এটা তো অঙ্কটা কঠিন অঙ্ক, কঠিন তো না কিছু, সত্যি সোজা অঙ্ক। দেখ অঙ্কগুলো দেখে নে, বুঝতে পারলি অঙ্কটা? এই যে 17 নম্বর অঙ্ক, এইটা করবো, বুঝছো? এইটা দেখে মনে হচ্ছে না যে কি মানে একটা বাচ্চা বাচ্চা অঙ্ক? দেখ অঙ্কটা ভালো করে দেখ। বলে স্যার এই অঙ্কটা তো আমরা আগের সেমি পরীক্ষায় দিয়ে আসলাম, ফাইনাল পরীক্ষায় তো আসলে এই অঙ্কটা। দেখ বলছে ম্যাথসে এসেছিল এই অঙ্কটা, দেখ এরকম অঙ্ক এসেছিল। বলছে শুভা ইনভেস্টেড 10,000 at an interest 12% per annum, ঠিক আছে, ফর 3 ইয়ার্স। কম্পিউট ফিউচার ভ্যালু। আজকে তুই 10,000 টাকা জমা দিয়েছিস, 12% রেট অফ ইন্টারেস্টে 3 বছর পর কত হবে? এটা কি শিখায়নি? এটা তুই পরীক্ষা দিসনি? এটা তুই বল না, তুই এমনি মুখে মুখে ক্যালকুলেট করবি, বলছিস আমার ক্যালকুলেটর পেলে আমি এমনি করে দেবো। 5 নাম্বার দিয়েছিল 2007 সালে। তো 10,000 টাকা তুই আজকে জমা দিয়েছিস, 12% রেট অফ ইন্টারেস্টে 3 বছর পর কত হবে? ক্যালকুলেটর ট্রিক শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? 1.12 লিখবো, ইনটু দিয়ে দুবার ইকুয়াল টু পেস করবো, শিখেছিলাম তো। ইনটু 10,000 করে দেখ কত বেরোচ্ছে। কর না, তারপর তুমি দেখাচ্ছি করে করে। কর, ক্যালকুলেটর নিয়ে একজন কর। 1.12 বল, ইনটু দিয়ে কবার ইকুয়াল টু? দুবার করে যেটা বেরিয়েছে তার সাথে কত মাল্টিপ্লাই করব? 10,000। কত বেরোচ্ছে? বেরোলো 14,262। এবার দেখ, চলে আয়। 14,000 14,049। তুই 262 বললি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাও বলে দেবো কেন কি 14,049 এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বাদ দে, কোনো সমস্যা নেই। এবার দেখ, সত্যি তো 14,049 বেরিয়েছে, কোনো সমস্যা নেই, তোর তো এটা বেরিয়েছে, তুই তো করে বললি এটা বেরিয়েছে। তাহলে এই যে তুই যেটা করলি, এটার কোন এটাকে অ্যাকসেপ্ট করবে না, এই অ্যান্সারটাকে রাইট হিসেবে অ্যাকসেপ্ট করবে না। কেন? কারণ হচ্ছে ও তোকে ভ্যালু বলে দিয়েছে। যেখানে ভ্যালু বলে দেবে সেক্ষেত্রে এটা কোনো অ্যাকসেপ্ট না। এই ভ্যালুটাই হচ্ছে কারেক্ট। কি বললাম বুঝতে পারলি? টেবিলটা হচ্ছে কারেক্ট। বোঝা গেল কি বলতে চাইছি আমি? তার মানে কি, তুই জানলেও ওটা প্রকাশ করবি না, বুঝতে পারলি? তোকে প্রকাশ করতে হবে কি, যেটা ভ্যালুটা দিবি, এটাই ইম্পর্টেন্স। এবার বল অ্যান্সার বল, তুই বল এটার ফর্মুলা। 17 নম্বর খাতা খোল, খাতা খোল করবো তো। 17 নম্বর অঙ্ক, এটাও 2007 সালে এসেছিল। পেজ লিখতে হবে না সবসময়, পেজ লিখতে হবে না, আছে 2007 সালে এসেছিল, ঠিক আছে তো? ফর্মুলা কি বের করতে বলছে? প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ফিউচার ভ্যালু বের করার ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালু ইনটু কি করবে বল? এখানে কি করব? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর নেব নাকি কম্পাউন্ড ফ্যাক্টর নেব? বল কম্পাউন্ড ফ্যাক্টর নেব, সিভিএফ। এগুলো মাথায় রাখতে হবে, একদম সোজা ফর্মুলা মুখস্থ কর, টেকনিকও শিখিয়ে দেবো। দেখ তুই যদি ফর্মুলা দিয়ে ভুলেও যাস, বল এখানে ফর্মুলা কি লিখেছিল? এখানে এফভিআইএফ মানে ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। আরে মানেই তো তুই যেটা বললি, কম্পাউন্ড ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর।
তুই যা জানিস লেখ না, ও এই সমস্ত চ্যাপ্টারে একদম ভয় পেতে নেই। সিভিএফ বল, প্রেজেন্ট ভ্যালু কত ছিল অঙ্কে আমাদের? 10,000 টাকা, 10,000 টাকা। আর সিভিএফ এখানে লিখবো আই কমা এন। তাহলে এখানে হ্যাঁ বল, একটা শূন্য বসিয়ে দে। 10,000, তাহলে এটা কত হলো বল? কত বলেছে? 1.4262। অ্যান্সার কত হলো? 14,262। অঙ্ক শেষ। 5 নম্বর। হ্যাঁ, গ্যারান্টি বলে দেবে তোর পরীক্ষায়। লাস্ট ইয়ার, লাস্ট তো 5 বছর ধরে ভ্যালু বলেই দিয়েছে, বলেই দেবে, চিন্তা নেই। আর ভ্যালু না বললেও কিভাবে করতে হয় সেটাও তো আমরা জানি, ঠিক আছে? ভ্যালু না বলে দিলে কিভাবে করতে হয় সেটাও তো আমরা জানি, শিখিয়েছি। আচ্ছা, এবার দেখ কোন অঙ্কটা করবো। এই যে 18 নম্বর অঙ্কটা। এরপর 18 নম্বর অঙ্কটা দেখ, 2011 সালে অনার্সে এসেছিল। 2011 সালে এফএম এর কোশ্চেন টাফ করেছিল খুব, মানে মারাত্মক। আমার দেখা যতগুলো কোশ্চেন হয়েছিল 2011 সালে কোশ্চেন এফএম এর টাফ ছিল, আর কোনো বছর সেরকম টাফ হয়নি। মানে সমস্ত এফএম এর যত অঙ্ক টাফ অঙ্কগুলো এফএম এ এসেছিল, তার মধ্যে একটা অঙ্ক সোজা অঙ্ক এসেছিল, এই অঙ্কটা সোজা এসেছিল, ঠিক আছে তো? আমরা পরে এরপরে যে চ্যাপ্টার ধরবো, মানডে ধরবো, লিভারেজ থেকে একটা অঙ্ক এসেছিল, পুরো রেশিও অ্যানালাইসিসের অঙ্ক লিভারেজে তুলে দিয়েছিল। রেশিওর অঙ্ক, তো রেশিও তো এখন শিখতেই পারবি না। রেশিও তো এফএস এতে আছে, এফএস 7 চ্যাপ্টারে আছে, মানে 7 সেমে আছে, 7 সেমে রেশিও থাকবে, বুঝলি তো? রেশিওর অঙ্ক আছে। যাই হোক, বাদ দে, সব আলোচনা করবো, ইনি চাপ নিতে হবে না তোকে। শোন, 18 নম্বর অঙ্কটা কি বলেছে? 18 নম্বর অঙ্কটা কি বলেছে বল? এখানে অ্যান্সার দিয়েছে, বলতে পারবি? ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর নিয়ে আমাকে দেখে দেখে বল অ্যান্সার কত বেরোচ্ছে। ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর নে। স্যার এখানে ফ্যাক্টর বলেছে? ফ্যাক্টর বলেনি, দরকার নেই। আরে কম্পাউন্ডে ফ্যাক্টর না বললে তো পারবি তুই। এখানে বল, তুই আজকে 5,000 টাকা জমা করেছিস, আজকে 5,000 টাকা জমা করেছিস, 2 বছর পর 10% রেট অফ ইন্টারেস্টে কত টাকা পাবি বল? বল বল বল। বেরোয়নি তো? আমি চাই, আমি শিওর বেরোয়নি তোর, বেরোয়নি তো। কেন বলতো? তোর তো কম বুঝিস, এই জন্য বেরোয়নি। দেখ, এখানে একটা কথা বলেছে, আমি আগের দিন করানোর সময় বলেছিলাম, বাই অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, এই জন্য বেরোয়নি। বাই অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, ঠিক আছে? ব্যাস এই জন্যই মেলেনি। কি বুঝতে পেরেছিস তো কি বললাম? ব্যাস করে ফেল। 18 নম্বর অঙ্ক হলো, চ করে দেখাচ্ছি। এটা কোন ইয়ারে এসেছিল? 2011। চ বলছি তো 2011 লিখে নে। এই আসতে কথা নয়, ফিউচার ভ্যালু বের করো। ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। দেখলি এখানে ম্যাথামেটিক্স এর ফর্মুলা বসালাম, বুঝতে পারলি কেন বসালাম? এরকম এবার কেন এতক্ষণ ধরে এটাই বলছি, কেন মানে এখানে তো তোর ফ্যাক্টর বলে, তুই এটা কর। প্রেজেন্ট ভ্যালু কত ছিল রে? 5,000 টাকা ছিল তো। 5,000 টাকা, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? আই ছিল 10%, হাফ ইয়ারলি বলেছিল 2 দিয়ে ভাগ, মানে 5%, মানে 0.05, 0.05। এন, এন ক বছর ছিল বল? 2 বছর ইন্টু 2 মানে কত? যে 4, পাওয়ারে 4 হয়ে গেল। এবার করে দেখ, 6,077 বেরিয়েছে, বেরিয়ে গেল। ওটা তো প্রথমবার সিসিএফ এর ব্যাচ, প্রথম বছর কোশ্চেন সবসময় সোজাই হবে, চাপ নিবি না, একদম সোজা হবে। কিন্তু যেটুকু করাবো সেটুকু করে যেতে হবে, ব্যাস। দেখ তুই অ্যাকাউন্টস এর পেপার দেখ, তুমি ম্যাথসের পেপার দেখ, সত্যি এমন কিছু অঙ্ক বলতে হয় না কঠিন অঙ্ক হয়েছে। তোরা তো ডেরিভেটিভ করিসনি, ডেরিভেটিভ অঙ্ক জলের মতন অঙ্ক দিয়েছে, তোরা তো করে যাসনি ডেরিভেটিভ, জলের মতন অঙ্ক দিয়েছে। মানে এত সোজা তো লাস্ট কয়েক বছরে পাইনি ডেরিভেটিভ অঙ্ক, যত সোজা দিয়েছে। হ্যাঁ, কর্পোরেট তো সোজাই করেছে। কর্পোরেট আমি লাস্ট 4-5 বছর আমি এরকম সোজা কোশ্চেন দেখিনি। সবচেয়ে বড় কথা, ইসপের, তোর তো এসেছিলি পড়তে, ইসপের লাস্ট যেদিন অঙ্ক করলাম, দুটো অঙ্ক 23 সাল আর 24 সাল, আমার সাজেশনও ছিল ওই অঙ্কটা, পুরো ওই অঙ্কটা হুবহু তুলে দিয়েছে। দুটো জার্নাল করে অঙ্ক শেষ। তাহলে সিসিএফ এর কোশ্চেন যথেষ্ট সোজা করছে, আসছে সিসিএফ এর কোশ্চেন যথেষ্ট সোজা করছে। আচ্ছা দেখ শোন,
এই যে 12 নম্বর অঙ্কটা দেখ, 2014 সালে এসেছিল। এদিক দেখ, এদিক টাকা ট্রিক্স বলে দিচ্ছি তোকে। এটা কি বলেছে? PVIFA, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, মানে অ্যানুইটির অঙ্ক দিয়েছে নাম্বার 1, প্রেজেন্ট ভ্যালু বলে দিই, তাহলে বুঝতে পারলি? তোকে আর মাথা খারাপ হলো না, ফিউচার ভ্যালু দেয়নি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এবার প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা জানিস তুই? তাহলে দেখ এখানে আমি অঙ্কটা করে দিই। এই দেখ কি হবে বলতো, তোকে বের করতে কি বলেছে কোশ্চেন পর, ইফ দ্য লোন অ্যামাউন্ট 10 লাখ, তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস 3 বছরের জন্য, 12% রেট অফ ইন্টারেস্ট, ফাইন্ড আউট ইকুয়েটেড অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মানে এ বের করতে হচ্ছে, ঠিক আছে? অ্যানুয়াল ইনস্টলমেন্ট এ বের করার ফর্মুলা কি ছিল বল? পিভি কেন লিখলাম, অ্যানুইটি ঠিকই পিভি ডিভাইডেড বাই PVIFA। তাহলে পিভি কত ছিল বল অঙ্কে? 10 লাখ, ডিভাইডেড বাই PVIFA কত বলেছে? 2.40। তাহলে অ্যান্সার কত হলো? 10 লাখকে 2.40 দিয়ে ভাগ কর, অঙ্ক শেষ। এইটুকু অঙ্ক, 10 লাখকে 2.40 দিয়ে ভাগ করে দেব, কত হচ্ছে বল? সে জিজ্ঞাসা করা থাকলে কর, কত বেরোচ্ছে? 416 বা 7, 5 নম্বর দিয়েছিল অঙ্কটা, এইটুকুই করতে হতো 5 নম্বর। বুঝতে পারছিস তো ব্যাপারটা? কিছু নেই কিন্তু এইটুকুই করতে হবে 5 নম্বরের জন্য। নাকি এখনো কি বিশ্বাস হচ্ছে না এইটুকু 5 নম্বর দেবে? এইটুকুই দেবে 5 নম্বর, এর চেয়ে বাইরে কিছু লিখতে হবে না তোকে। হ্যাঁ তোকে লিখতে হবে, মানে কি একটু এই ম্যাথ করতে গিয়ে লিখতে হয় না, এখানে এ মানে কি এইগুলো লিখতে হবে না, এর ফুল ফর্মটা কি লিখবি, পিভির ফুল ফর্মটা কি, এইটুক তো লিখতে হবে তোকে, এইটুক লিখতে হবে। আচ্ছা হয়ে গেল এই অঙ্কটা, বুঝতে পারলি? দেখ এরপরে অঙ্কটা 2014 সালের অঙ্ক করব। দেখতো সুনিতা, এই যে এদিক টাকা দেখ, এই যে এই অঙ্কটা, এদিক টাকা, এই অঙ্কটা আমার যতদূর মনে পড়ছে, এই অঙ্কটা তোর পরীক্ষায় এবার এসেছিল 5th সেমিস্টারে, মনে পড়ছে? 5th সেমিস্টারে একটা অঙ্ক আসলো না ম্যাথসের, যে আজকে তুই ব্যাংকে একটা টাকা জমা দিচ্ছিস, কত বছর পর এত % রেট অফ ইন্টারেস্ট টাকা ডবল হবে, মনে পড়ছে? অঙ্ক দিয়েছিল, সেই অঙ্ক দিয়েছে। দেখ সেই অঙ্কটা দিয়েছে, দেখ কি বলেছে, বলছে মিসেস সুনিতা হ্যাজ 50,000 at her disposal, ঠিক আছে তো? সি ওয়ান্ট টু গেট আর মানি ডবল, 50,000 টাকা ডবল করতে চাই, মানে কত? 1 লাখ টাকা, তাই তো? ইফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড 12% per annum annually, 12% রেট অফ ইন্টারেস্ট অ্যানুয়ালি, দেন হাউ লং সি হ্যাজ টু ওয়েট টু ফুলফিল আর ডিজায়ার, ডিজায়ারটাকে ফুলফিল করার জন্য কতদিন ওয়েট করতে হবে, ঠিক আছে? কতদিন ওয়েট করতে হবে, বাস সিম্পল অঙ্ক দিয়েছে। তাহলে মনে পড়ছে তো কিভাবে করলি? 5th সেমে যে অঙ্কটা এসেছিল, করে ফেল। 5th সেমে যে অঙ্কটা এসেছিল সেরকম 2014 সালে এসেছিল এটা। ফর্মুলা কি? এ ইকুয়াল টু, আচ্ছা এ কেন লিখবো, তোদের তো আবার পিভি লিখতে হয় না, লেখ এফভি ইকুয়াল টু পিভি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ডবল হবে মানে 1 লাখ টাকা। এটা কত ছিল? 50,000। ইন্টারেস্ট কত পার্সেন্ট ছিল? 12%। কত পার্সেন্ট ছিল রেট অফ ইন্টারেস্ট? 12%। তো 12% মানে কত? 1 প্লাস
0.12 বলছে কত বছর টাকা ডবল হবে জানি না, তাহলে এখানে লিখবো n। এখানে কত হবে, এই 85 আর এই 1 লাখ কাটলে কত, এটা 2 হলো। কি বলছিস, কি বলছো, কি প্রশ্ন বল, কি বল। আচ্ছা ওটা ভুল করেছি, তোর পরীক্ষা হাফ ইয়ারলি দিয়েছিল। আচ্ছা 85 আর 1 লাখ এটা 2, তাহলে এখানে কত হবে 1.12 টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n। এবার দেখ কি করব, টেকিং লগ, দু সাইডে লগ নেব, টেকিং লগ ইন বোথ সাইডস। এই অঙ্ক পরীক্ষা আসার চান্স নেই কোনো, ঠিক আছে তো। এবার করাবো কেন, মানে থাকলেই করিয়ে দেবো সব অঙ্ক। টেকিং লগ ইন বোথ সাইডস, দুদিকে লগ নেব, কি হবে এইদিকে লগ নিলে লগ 2, আর এইদিকে কত হবে জানিস তো, পাওয়ারে যে থাকে সে নিচে নেমে যায়, পাওয়ারে যে থাকে সে নিচে নেমে যায়, n log 1.12। log 2 এর ভ্যালু কত বলেছিল কোশ্চেনে, দেখ বলে দিয়েছিল, এই দেখ বলে দিয়েছিল কত, এই দেখ 0.3010, এখানে লিখ 0.3010, আর n log 1.12 এর মান কত বলেছিল দেখ কত, 0.0492, 0.0492, তাহলে n কত হবে 0.3010 ডিভাইড বাই 0.0492, 6.12 ইয়ার্স, এটাই হবে অ্যান্সার। এত বছরে তোর টাকাটা ডবল হবে, 6.12 ইয়ার্স। আর এটা তো এই অঙ্কটাই যাদের সিলেবাস এমসিকিউ, ভালো করে শোন, এই অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটা যাদের সিলেবাস এমসিকিউ, তোর তো এমসিকিউ না, তারা কি করবে জানিস তো, তারা রুল 72 বলে একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা ফলো করবে। কি করবে, অ্যান্সার কত জানিস তো, 72 ডিভাইডেড বাই আই, অঙ্ক শেষ। 72 বাই আই, আই কত পার্সেন্ট ছিল, 12%, অ্যান্সার কত হলো 6। যাদের এমসিকিউ আছে তাদের জন্য এই অ্যাপ্লাইটা, এমসি এটা হচ্ছে একটা রুল, 72 রুল হয় একটা, বুঝতে পারলি তো, ইয়ে না বলে দিলে কত বছর টাকাটা ডবল হয় এটা বের করা একটা রুল হয়, বুঝতে পারলি, এটা একটা রুল, এটাকে বলে 72 রুল। এটা ওই যারা ধর কিছু কিছু দেখবি এইগুলো আগামী দিনে না, যত প্রফেশনাল কোর্স দেখবি, ধর কম্পিটিটিভ এক্সামে এই সমস্ত কোশ্চেন আসে, কম্পোনেন্টস থাকবে সমস্ত, তোর কম্পিটিটিভ এক্সামে থাকবে, এই ধর যারা ধর ক্যাট ম্যাট পরীক্ষা দিয়ে সবার থাকে এই সমস্ত কোশ্চেন, তো ওখানে তো এইগুলো তো শর্টকাট ট্রিক্স, এখানে থোড়াই এইভাবে করবি, ওখানে অনেক শর্টকাট ট্রিক্স আছে। যদিও তোদের আমি প্রথমে যখন ওই ফিফথ সেমে যখন কম্পোনেন্টস করালাম না, প্রথম দিকে সব শর্টকাট ট্রিক্স এর অঙ্ক করেছি, অনেক শর্টকাট ট্রিক্স আছে এখানে, এগুলো তো জানতে হবে সব। তুই পরীক্ষার হলে যখন ওই কম্পিটিটিভ এক্সাম হবে তখন কি এত বড় বড় করে করতে পারবি, তোর একটার জন্য তো 1 মিনিট, বুঝতে পারলি তো কত শর্টে করতে হবে। যাই হোক এটা বলে দিলাম। এবার দেখ শোন, এই অঙ্কটা হয়ে গেল তো, এবার দেখ এখানে না, এখানে আর একটা রকম ভাবে করতে পারি, দেখ যারা লগ জানে না, যারা লগ জানে তাদের জন্য একটা নিয়ম আছে, যারা লগ পারে না তাদের জন্য একটা নিয়ম বের করেছে, যারা লগ জানেন তাদের জন্য একটা নিয়ম বলেছে, আমি লগ পারি না, ম্যাথে কাছে ম্যাথ জানি না, তাদের আর তুই জানিস না ম্যাথ, এদিক শোন, তুই যখন ম্যাথ জানিস না তোর জন্য একটা নিয়ম বের করে দিলাম। এখানে কত আছে দেখ, এখানে আছে 1.12 টু দি পাওয়ার n, আর এখানে কত করবি, এখানে 1.12 টু দি পাওয়ার কোশ্চেন মার্ক, তাহলে তুই 1.12 ক্যালকুলেটর লিখবি, ইনটু দি ইকুয়াল টু আস্তে আস্তে মারতে থাক, দেখ কততে আসছে 2, সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলি কি বললাম, এটা অনেক সুন্দর সোজা টেকনিক, বুঝিস নি বললাম, এটা অনেক ইজি টেকনিক, এটা অনেক ইজি টেকনিক। কি বললাম বুঝলি, ক্লাসে করেছিলাম এটা, কারণ এটা লাস্টের দিকে দেখছিলাম অনেকের দেখি লক করতে অসুবিধা হয়, তাদের জন্য এই নিয়মটা, ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। বাট আমি তোকে বলছি এই অঙ্ক পরীক্ষা আসবে না, আসার চান্স খুব কম। লাস্ট এই অঙ্ক একবারই এসেছিল সিইউতে 2014 সালে, তারপর আসেনি। হ্যাঁ দেবে তো, কেন দেবে না, অবশ্যই দিতে হবে। হ্যাঁ তুই এখন 72 বাই ওটা লিখলে নাম্বার দেবে না, ওটা লিখলে তো নাম্বার দেবে না। আচ্ছা দেখ শোন, নেক্সট অঙ্কে চলে আয়।
এই যে 13 নম্বর অঙ্কটা, এই দেখ 13 নম্বর অঙ্কটা, এটার এখানে দেখ এই অঙ্কটা ভালো করে দেখেছিস তো? এর কোনো ফ্যাক্টর বলেছে? ফ্যাক্টর বলেনি। ফ্যাক্টর না বলে শেখায়নি কি করে বের করতে হয়, না বললে কিভাবে বের করতে হয় শেখায়নি আমি। কি বলেছে? এক্স বড় করেছে কত টাকা, এত টাকা বড় করেছে। কার থেকে? কার থেকে বড় করেছে? এক্স বড় করেছে এত টাকা ওয়াই এর থেকে বড় করেছে। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে? 12% রেট অফ ইন্টারেস্টে। ইট ইজ এগ্রিড দ্যাট দ্য লোন শ্যাল বি পেবল ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্ট। ওই লোনটা শোধ করবে দুটো ইনস্টলমেন্টে, ঠিক আছে, 2 বছরে দুটো, ঠিক আছে। হুইচ শ্যাল বি পেবল এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার এন্ড এট দ্য সেকেন্ড ইয়ার রেসপেক্টিভলি অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, ঠিক আছে, মানে অ্যানুইটি বের করতে হবে, ঠিক আছে। তো তাহলে চ 13 নম্বর অঙ্কটা কর। এটা কোন ইয়ারে এসেছিল বলতো অঙ্কটা? 2017, 13 নম্বর অঙ্কটা। অ্যানুইটি বের করতে হবে, তাই তো? অ্যানুইটি, তাহলে অ্যানুইটি বের করার ফর্মুলাটা কি ছিল? প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটা কি অ্যানুইটি? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি নাকি ফিউচার ভ্যালু অ্যানুইটি বল দেখি? প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই কি ছিল বল ফর্মুলা? PVAF লিখি, কোনো ব্যাপার না, আই লিখলেও চলবে, ঠিক আছে। PVAF লিখলাম। তুই PVIF লিখতে হয়, তুই লিখবি PVIFA, এ কিন্তু লিখতে হবে তোকে। এটা কিসের অঙ্ক? অ্যানুইটি। তাহলে অ্যানুইটিটাকে, অ্যানুইটি বোঝানোর জন্য এ লিখবি না? তাহলে এখানে কত ছিল ফর্মুলা? I, N। প্রেজেন্ট ভ্যালু কত ছিল? লোনের ভ্যালু এই টাকাটা 59,36,000। PVAF বল কত পার্সেন্ট ছিল? পার্সেন্টেজটা কত ছিল? 12%। ক বছর বল বল? ও 2 বছর। তাহলে এখানে লেখ 59,36,000, ঠিক আছে তো। 12% কি শিখেছিলাম বল? 1.12 ডিভাইডেড দিয়ে দুবার ইকুয়াল টু প্রেস, তারপর জিটি, তাই তো? মনে পড়ছে? বল কত বেরোলো? 1.69, যেমন 1.69 করে ফেল, অ্যান্সার কর। লিখে দিবি, বুঝছো? তুই এইভাবে করিস না, এইভাবে কর, লিখে দিবি ইউজিং ক্যালকুলেটর। এই যে 1.69 কি করে বেরোলো, নিচে একটা রাফ করে দেখিয়ে দিবি, PVAF 12%, 2, ঠিক আছে, ইউজিং ক্যালকুলেটর 1.69 নাম্বার, ব্র্যাকেটে লিখবি ইউজিং ক্যালকুলেটর। 35,12,426 মিলে গেছে। 35,12,426 শেষ অঙ্ক। বুঝতে পারলি অঙ্কটা? আস্তে। এবার এরপরে যে অঙ্কটা করব আমার সাজেশনে দেওয়া আছে, মানে এই যে তোরা যে নেক্সট এটা এই বছর যে পরীক্ষাটা দিবি এফএম এর, সেই সাজেশনে এই অঙ্কটা আছে। এখন যে অঙ্কটা দেবো সাজেশনে এই অঙ্কটা সেট করা আছে। কোন অঙ্কটা দেখ, কোন অঙ্কটা দেখ, সাজেশনে আছে, সাজেশনে আছে, মক পেপারে আছে। এই যে এই অঙ্কটা আমার ফেভারিট অঙ্ক, এই অঙ্কটা, ঠিক আছে তো? এই অঙ্কটা 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা দেখ, 20 নম্বর অঙ্কটা দেখ, ভালো করে দেখ, 20 নম্বর অঙ্ক সাজেশনের অঙ্ক কিন্তু আমার, আমি বারবার বলছি সাজেশনের অঙ্ক এটা, ঠিক আছে তো? শোন কি বলছে, মিস্টার চিকো ইজ অফার দ্য ফলোইং ক্যাশ ইনফ্লো। 2016 সালে এসেছিল, অনার্স এসেছিল অঙ্কটা, অনার্স এসেছিল। দেখ কি বলছে, এন্ড অফ ইয়ার, প্রথম বছরের শেষে 15,000 টাকা, দ্বিতীয় বছরের শেষে 20,000 টাকা, তৃতীয় বছরের শেষে 32,000 টাকা, 4 নম্বরে এত, 5 নম্বরে এত। কি বলেছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট রিসিভেবল বাই চিকো। চিকো কত টাকা রিসিভ করবে, ঠিক আছে, ইফ হি ওয়ান্টস দ্য হোল অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ 4th ইয়ার। সমস্ত টাকাই 4 নম্বর বছরের শেষে পেতে চায়। তাহলে বলতে এটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে না ফিউচার ভ্যালু? একদম ঠিক, একদম ঠিক বলেছিস। কেননা তুই 1 নম্বর বছরের শেষে যে টাকাটা জমা করছিস সেটা 4 নম্বর বছরের শেষে কি পাবি? 3 বছর কাটবে। এটা ক বছর কাটবে? 2 বছর কাটবে। এটা 1 বছর কাটবে, আর এটা তো 0 বছর কাটবে। আর এটা তুই ভাব, তুই 5 নম্বর বছরের শেষে তুই জমা করছিস এই টাকাটা, তাহলে তুই 4 নম্বর বছর এই টাকাটা পাবি। তুই বুঝিসনি কি বললাম? বুঝতে পেরেছিস নাকি বুঝিসনি? তুই ভাব না, তুই তো টাকাগুলো তুলবি কবে? 4 নম্বর বছরের শেষে গিয়ে তুলবি। তাহলে আমার কথাটার অ্যান্সারটা বুঝতে পারলি? ওরা যে অ্যান্সার লিখেছে 99,365, তার মানে এটা আমার যা যুক্তি লাগছে, তুইও তোদের যুক্তিটাও তাই হওয়া উচিত। 5 নম্বর বছরের শেষে গিয়ে তুই 18,000 টাকা জমা করছিস, তাহলে তুই টাকাটা 4 নম্বর বছরে পাবি কি করে?
তাই না? তাহলে কোশ্চেনটা কি হবে, অ্যাট দ্য এন্ড অফ ফোর্থ ইয়ার, মানে এইটুকু নিয়ে করব। তবে একটা রাইটার কি করেছে আমি বলে দিচ্ছি, তোকে বলেই দিচ্ছি, একটা রাইটার আমি যেটা বললাম এটা করেছে, আর একটা রাইটার বলছে যে আমি এটাও নেব। ওর যুক্তিটাও ঠিক আছে, ওর যে যুক্তি ওর যুক্তিটাও মানবো, আবার আর একটা রাইটার যে করেছে তার যুক্তিটা মানবো। তার যুক্তিটা তোরা বললাম এইটা। আর একটা রাইটার বলছে 18,000 টাকা 5 নম্বর বছর, 4 নম্বর তার ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু করে 18,000 টাকা প্রেজেন্ট ভ্যালু করে দিয়েছে। তো দুজনকেই রাইট নাম্বার দিতে হবে, ঠিক আছে, দুটোই রাইট, ঠিক আছে, দুটোই রাইট। তো একটা আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে তোর এই যে কথাটা বলেছেন, এই যে 18,000 টাকা যেটা বললাম, এটা নেশা আলী মজুমদার বইতে উনি এই সলিউশনটা দিয়েছে। আর একটা হচ্ছে করবাকচি রাইটার আছে, উনি আবার এই চারটে নিয়ে করেছে। আমি তোকে বলে দিলাম কোন রাইটার কি করেছে, আমি তোকে পুরো পরিষ্কার বললাম কোন রাইটার কি করেছে, ঠিক আছে। মার্কেটে এখন এফএম এর বই এই দুজনই চলছে, মানে করবাকচি ফেমাস, মানে কলেজ স্ট্রিটে গেলে ওই এখন তো আবার দিশারি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি করাচ্ছি, অঙ্কটা করে দিচ্ছি, অঙ্কটা করাচ্ছি আমি। কত নম্বর অঙ্ক? 20 নম্বর অঙ্ক, 2016 সালে এসেছিল। ঠিক আছে, তো 20 নম্বর অঙ্ক 2016 সালে এসেছিল। আচ্ছা নে দেখ, ওই যে একটা মনে পড়ে চার্ট করেছিলাম, একটা টেবিল, এই এই সম্বন্ধে মনে টেবিল করেছিলাম, একটা একটা ইয়ারের ঘর করেছিলাম, মনে পড়ছে? একটা ভ্যালুর ঘর করেছিলাম, কত বছর টাকাটা খাটবে বলেছিলাম, ওইটা, ওই অঙ্কটা, ঠিক আছে তো? লেখ, হ্যাঁ, প্রথম ঘরে লেখ এন্ড অফ ইয়ার, প্রথম ঘরে লেখ এন্ড অফ ইয়ার, তারপরে ঘরে লেখ অ্যামাউন্ট ইনভেস্টেড, তারপরে ঘরে লেখ কি কি বলবো বল দীপান, বল 3 নম্বর ঘরে কি লেখা উচিত, কি লিখে শিখেছিলাম? লেখ নাম্বার অফ ইয়ার্স কম্পাউন্ডেড, কত বছর খাটবে, নাম্বার অফ ইয়ার্স কম্পাউন্ডেড। তারপর কি বলবো বল, এই তুই বল, তারপর ঘরে কি লিখবো? সিভি, সিভিআইএফ, ঠিক, সিভিআইএফ একদম ঠিক, সিভিআইএফ। আর লাস্টের ঘরে ফিউচার ভ্যালু। তাহলে 1 নম্বর বছর, 2 নম্বর বছর, 3 নম্বর বছর, 4 নম্বর বছর, বল। আচ্ছা টাকাগুলো দেখে দেখে বসাই আমরা। 15, 20, 32, 20, লেখ 15, 20, 32, 20। নাম্বার অফ কম্পাউন্ড, এটা তো 3 বছর খাটলো, এটা 2 বছর খাটবে, এটা 1 বছর খাটবে, এটা 0। তাহলে এটা কত হবে? সিভিআইএফ কি করে বের করতে শিখেছিলাম, উপর লিখছি 1 প্লাস কত পার্সেন্ট ছিল রে বলতো? 10%, তাই তো? 10% মানে 0.1, তাই তো? তাহলে এখানে কি বলতে পারি, 1.1 টু দি পাওয়ার 3, 1.331, জানি না, একবার দেখে নিস তো। 1.1 এর স্কোয়ার মানে 1.21, 1.1 এর পাওয়ারে 1 মানে 1.1, 1.1 এর পাওয়ারে 0। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে অ্যালজেব্রা কি বলে? 7 নিয়ে শিখেছিলি, 1 1। ডিপেন্ড ভালো বলতে পারলো, বাচ্চাদের পড়াচ্ছে না। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালু কত হয়? সবসময় 1 হয়, ঠিক আছে তো? বুঝেছিস? এবার গুণ করে দে, অঙ্ক শেষ করে দে। এইটার সাথে এটা গুণ কর, এটার সাথে এটা গুণ কর, এটার সাথে এটা গুণ কর, এটার সাথে এটা গুণ কর। 19,965, লাস্টেরটা 20,000, থার্ডেরটা 35,200, আর সেকেন্ডেরটা টোটাল কর 99,365। দেখ অ্যান্সার দেখ, এটাই ছিল, দেখেছিস? দেখবি, এই দেখ, এই দেখ কোথায় ছিল, দেখ, at the end of 4th year Mr. Chico will receive 99,365। দেখেছিস অ্যান্সারটা এটাই ছিল। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার অন্য একটা রাইটার কি করেছে সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? সেটা আমি করে দিচ্ছি। লেখ
the whole amount, like the whole amount, like the whole amount, like the whole amount receivable by Chico, receivable by Chico, the whole amount receivable by Chico at the end of fourth year, at the end of fourth year, কি লিখবো? কত হবে? 99,365 যেটা বেরোলো, এটা তো হবেই। আর 18,000 টাকা 5 নম্বর বছরেই ভ্যালু 18,000 টাকা হয়, 4 নম্বরে তার ভ্যালুটা কত হবে? ওটাই প্রেজেন্ট ভ্যালু বের করবো। লেখ লেখ প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 18,000, লেখ প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 18,000, প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 18,000, ঠিক আছে। রিসিভেবল এট দ্য এন্ড অফ ফিফথ ইয়ার, রিসিভেবল at the end of fifth year, কত হবে? 99,365। তাহলে বল, তুই পরের বছর 18,000 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? 10% রেট অফ ইন্টারেস্ট চলছিল, পরের বছর 18 পাবি, আজকে তার ভ্যালু কত? অফকোর্স কম হবে। কত পার্সেন্ট? 10%। তো কি শিখেছিলাম? ধর ধর আজকে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি আজকে, তাহলে 10% রেট অফ ইন্টারেস্ট হলে মানে 10 টাকা আরো বেশি পাবো। কত পাবো? ফিউচারে পাবো 110 টাকা, ঠিক আছে তো। এইবার আমাকে বের করতে হবে কি? প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচারে 1 টাকা পাবো, আজকে তার ভ্যালু কত? ফিউচারে যদি 1 টাকা পাস, আজকে তার ভ্যালু কত? কত হচ্ছে বল, বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি টাকা বলছি না, আমি এটা বলছি, আমি আজকে 100 টাকা ইনভেস্ট করব, করে পরের বছর 10% 110 টাকা পাবো, মানে 1 বছর পর 110 টাকা পাবো, আজকে তার ভ্যালু কত? 100। তাহলে 1 বছর পর 1 টাকা পাবো, আজকে তার ভ্যালু কত? মানে পরের বছর যদি 1 টাকা ভ্যালু, আজকে তার ভ্যালু কত? 100/110 করলে কত হয়? 0.909। তার মানে এটা কত হবে? 18,000 ইন্টু 0.909। আমি এটা বোঝাতে চাইছিলাম, বুঝতে পারলি? এটাই বোঝাতে চাইছি, আর কিছু না। কত হচ্ছে? 99,365 প্লাস 16,000, বল 16,000 কত বললি? যোগ করে দে। এক লাখ 15,000, 1,15,727। নাম্বার দেবে, অবশ্যই নাম্বার দেবে। দেখ বাড়িতে কি করবি, এখানে যে কটা ইয়ার গুলো আছে আর একই তো, আর শিখিয়ে লাভ নেই, একই অঙ্ক, বুঝলি তো? বুঝিয়ে দিলাম। এই অঙ্কগুলো বাড়িতে করবি, ইয়ার গুলো যেগুলো লেখা আছে, ঠিক আছে তো। আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখছি আমি আজকে পিডিএফ পাঠিয়ে দেবো। ফটো তুলে, কতগুলো ফটো তুলে, অনেকগুলো পেজ আছে, ঠিক আছে তো। আমি আপাতত এই পিডিএফটা পাঠাই, এই পিডিএফটা পাঠিয়ে দিই, এখান থেকে তোরা প্র্যাকটিস করতে থাক, তার ফাইনাল পিডিএফটা আমি পরে করে দেবো, ঠিক আছে তো। আপাতত এটা দিয়ে পিডিএফটা পাঠিয়ে, ঠিক আছে তো। তাহলে কিন্তু এই চ্যাপ্টার আজকে শেষ, মানডে কিন্তু নিউ চ্যাপ্টার স্টার্ট হবে, নিউ চ্যাপ্টার লিভারেজ, ঠিক আছে। মন্ডে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট হবে, চ্যাপ্টারের নাম হচ্ছে লিভারেজ, ঠিক আছে। এবং লিভারেজ থেকে পরীক্ষায় 10 মার্কস আসবে। প্রথম ক্লাস লিভারেজটা খুব বোঝার, প্রথম ক্লাস খুব বোঝার ক্লাস, খুব ফুল কনসেপচুয়াল। এই লিভারেজের আসতে, লিভারেজের ফর্মুলা হয় অপারেটিং লিভারেজ, তারপর ফিনান্সিয়াল লিভারেজ, কম্বাইন লিভারেজ, এগুলো ভালো করে ফর্মুলা বুঝতে হবে। ফর্মুলা কি করে তৈরি হয়েছে? অপারেটিং লিভারেজ বের করার ফর্মুলা কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কেন কন্ট্রিবিউশন বাই ইবিআইটি হলো? ডিটেলসে বুঝবো, ম্যাথামেটিক্স করে, থিওরেম করে বুঝবো ফর্মুলা কি করে তৈরি হলো, ঠিক আছে তো। পুরো প্রতিটা টপিক ধরে ধরে বুঝতে হবে এফএম এর। এফএম তখনই ভালো লাগবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। প্রথম কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভিতরের অঙ্ক ইজি লাগবে, এটা তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই জন্য আমার প্রতি চ্যাপ্টারে না
কনসেপ্টই হবে 3টে ক্লাস, তারপর তো বইয়ের অঙ্ক আসবে। দেখলি আমি আমি আজকে 4 নম্বর ক্লাসে বইয়ের অঙ্ক ঢুকলাম, আমি আগে কনসেপ্ট, এফএম এর আগে এটাই নিয়ম, আগে কনসেপ্ট। আমি এমন ভাবে কনসেপ্ট করব, দেখ ইভেন অনেকে এমবিএ করছে, ফার্স্ট সেমিস্টারেই এফএম আছে, ফার্স্ট সেমিস্টারে এফএম আছে, ওরা বলছে এফএম পড়তে হচ্ছে না, এফএম পড়তে হচ্ছে না। এফএম হচ্ছে এমন একটা সাবজেক্ট, পড়তে হচ্ছে না ওদের, কারণটা কি, এফএম গ্র্যাজুয়েশনে ভালো করে পড়ে গেছে, ঠিক আছে, সব পারছে, কারণ ওখানে ওই লেভেল অঙ্ক সব পেরিয়ে যাচ্ছে, এতটাই শুন, এফএমটা খুব ভালো করে করতে হবে। এফএম তো এমবিএ পড়তে গেলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো ভালো করে শিখতে হবে এফএমটা, ওখানে কিন্তু আছে এমবিএ তে। আর এর উপর কাজ করতে হয়, প্রজেক্ট করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, যে কোম্পানি যখন কাজ করবে এফএম এর উপরই কাজ হয় সব, ভালো করে এফএমটা তোকে শিখতে হবে।